ইংরেজির স্কিল একদম দুর্বল অবস্থায় ছিল। আমি গ্রামার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, ভোকাবুলারিও তেমন একটা জানতাম না, বা রিডিং পড়লেও রিডিং এর অত ঠিকমতো বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুকুল হাসান, আমার হোম টাউন ময়মনসিং। তো আমার ডিপ্লোমা থাকাকালীন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ আইএলটিএস করে অ্যাব্রোডে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইনশাল্লাহ যাব। ঢাকার মধ্যে বেসিক কোর্স করার জন্য ভালো কোচিং সেন্টার খোঁজাখুঁজি করতেছিলাম। তো ইতিমধ্যে আমার কয়েকজন ফ্রেন্ড ছিল, আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলাম, দেন অনেক কোচিং দেখলাম। হঠাৎ করে একদিন আমি গুগল ম্যাপে মূলত বেসিক ইংলিশ কোর্সের জন্য যে প্রতিষ্ঠানগুলো কোর্স করায় তা সেগুলা সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরবর্তীতে হঠাৎ করে টেক পার্কের নামটা আসলো মিরপুর 6-এ। তো ফার্স্ট অফ অল টেক পার্কের নাম দেখে তেমন একটা ইন্টারেস্ট হয় নাই। পরবর্তীতে বললাম একবার ভিজিট করে দেখা যায়। তার জন্য পরে আমার একজন ফ্রেন্ডকে নিয়ে আসলাম। আসার পরে কথা প্রথম রিসিপশনে সাইফুল ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, কোর্স সম্পর্কে জানলাম। দেন হচ্ছে সবকিছু তাদের কথা মানে সাইফুল ভাইয়ের রিভিউ অনুযায়ী মোটামুটি আত্মবিশ্বাস হলো যে এখানে কোর্স করা যায়। ব্যাচে আমি ভর্তি হলাম নভেম্বর ডিসেম্বর কোর্স ডিউরেশন। দেন শুরুর দিকে আমার ইংরেজির স্কিল একদম দুর্বল অবস্থায় ছিল। আমি গ্রামার সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, ভোকাবুলারিও তেমন একটা জানতাম না, বা রিডিং পড়লেও রিডিং এর অত ঠিকমতো বুঝতে পারতাম না। দেন পরবর্তীতে ফোনেটিক্স সম্পর্কে ধারণাই ছিল না, যে ফোনেটিক্স জিনিসটা কি সেটাও জানতাম না। দেন ফার্স্ট অফ অল আমাদের প্রথম দিন ক্লাস নেই এই কোচিং এর পরিচালক নাইম স্যার। ওনার ক্লাস অত্যন্ত ভালো মাশাআল্লাহ। প্রতিদিন এখানে প্রায় 10টার দিকে ক্লাস শুরু হয় এবং বিকাল 5টার সময় ক্লাস শেষ হয়। দেন 5টার পরবর্তীতে আবার রিভিউ ক্লাস হয়। দেন রিভিউ ক্লাস করার পর এবং সকল কিছু মিলাই আমি আমার 10 দিন পরবর্তীতেই গ্রামাটিক্যাল মোটামুটি 70 থেকে 80% ক্লিয়ার করে ফেলছি। প্রতিদিন প্র্যাকটিস করার পরে আলহামদুলিল্লাহ ইংরেজি সম্পর্কে একটা যতটুকু ভয় ছিল ভয় কেটে গেছে, এবং আমরা এখন ইংরেজি লিখতেও পারি, বলতেও পারি, বা লিসেনিং শুনেও অ্যান্সার করতে পারি। ওভারঅল সব মিলে আমার 2 মাসের জার্নিতে ইংরেজি নিয়ে যতটুকু একটা ভয় বা দুর্বলতা বা আমার দ্বারা ইংরেজি আসলেই সম্ভব কিনা যে প্রশ্নগুলো ছিল সবগুলাই দূর হয়ে গেছে, এবং আমি সব দিক দিয়ে মনে করতেছি যে এখন আমি পুরোপুরি আইএলটিএস এর জন্য প্রস্তুত। নতুনদের জন্য এখানে একটা বার্তা থাকতে পারে, যাদের মূলত ইংরেজির বিশেষ দুর্বলতা আছে, অবশ্যই ইংরেজি শিখতে চান বা অ্যাব্রোডে যেতে চান, আপনারা নির্দ্বিধায় টেক পার্ক বেছে নিতে পারেন। টেক পার্ক আসলে এটা কোনো কোচিং সেন্টার না, এটা একটা পরিবারের মতো বলতে পারেন, মানে ফ্যামিলি সাপোর্ট। আপনাকে ইংরেজি শেখার জন্য যা যা ফেসিলিটিস দেওয়া দরকার তারা সবকিছুই দিবে। গ্রামাটিক্যাল বলেন বা ভোকাবুলারি বলেন বা ফোনেটিক্স বলেন বা রিডিং রাইটিং লিসেনিং এভরিথিং, যে কোনো সমস্যা ফেস করবেন সরাসরি টিচারকে জানালেই ওনারা অত্যন্ত সুন্দরভাবে সেটা সলভ করে দিচ্ছে। যার জন্য আপনি প্র্যাকটিস করলে অবশ্যই ইনশাল্লাহ 2 মাস পরে আপনার ইংরেজির একটা ভালো উন্নতি হবে, এবং আপনি যদি নেটিভদের মতো কথা বলতে চান কথা বলতে পারবেন, এবং যদি অ্যাব্রোডের জন্য বাইরে যেতে চান অবশ্যই আইএলটিএস এর জন্য পুরোপুরি প্রস্তুত। মানে আপনি পরবর্তী 2 মাস বা 3 মাস আইএলটিএস এর প্রিপারেশন নিলে অবশ্যই ইনশাল্লাহ আপনি পরীক্ষায় বসতে পারবেন, বা আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব নিতে চান অবশ্যই আপনি জব নিতে পারবেন। আপনার ইংরেজিতে ইনশাল্লাহ কোনো দুর্বলতা থাকবে না। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।